উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপির নবনির্বাচিত সদস্য মোহাম্মদ মাহমুদ আলী ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা ভাইকে করতালির মাধ্যমে শুভেচ্ছা জানাই। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন ক্যান্সার থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আবু জাফর পাটোয়ারি ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছাত্র দলের সোনালী ফসল ক্যান্সার থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক যুব দলের সাবেক সভাপতি সেলিম ভাই আমাদের মাঝে সেলিম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আপনারা সবাই নিশ্চিত আসন গ্রহণ করবেন। সাবেক সদর আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপির নবনির্বাচিত সদস্য মোহাম্মদ মাহমুদ আলী ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা ভাইকে করতালির মাধ্যমে শুভেচ্ছা জানাই। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন ক্যান্সার থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আবু জাফর পাটোয়ারি ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছাত্র দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপসীন নেত্রী সারা অন্য কারণ ব্যক্তি নামে স্লোগান দেওয়ার দরকার নেই। আমরা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নামে স্লোগান দিব। আজকের এই সভায় উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসাবে আপনাদেরই অত্যন্ত প্রিয় মানুষ, ঢাকা 12 আসনে জাতীয় মানুষের নেতা, গণমানুষের নেতা, সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা, সদ্য সাবেক ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী সফল আহ্বায়ক শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব সাইফুল আলম নীরব। ঢাকা 12 আসনে জাতীয় মানুষের নেতা, যিনি বিগত সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী হয়ে অত্র ঢাকা 12 আসন থেকে নির্বাচন করেছিলেন, সেই সাইফুল আলম নীরব আপনাদের সুখে দুঃখে ঢাকা 12 আসনের প্রতিটি অলি গলিতে প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এই ঢাকা 12 আসনের জনগণের উন্নতির জন্য কাজ করে যাচ্ছেন। সাইফুল আলম নীরব একটি প্রতিষ্ঠান, যিনি সকাল থেকে রাত্রে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত এই 12 আসনে জনগণের উন্নতির জন্য চিন্তা করেন এবং সেই মতে জনগণের উন্নতির জন্য কাজ করে যাচ্ছেন। আগামী দিনে এই সাইফুল আলম নীরবের নেতৃত্বে ঢাকা 12 আসন যেন আরো উন্নতি লাভ করতে পারে, এই লক্ষ্যে আপনারা আগামী নির্বাচনে সাইফুল আলম নীরবকে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে যাতে যেতে পারে, সেই আশা এবং প্রত্যাশা রেখে আগামী দিনে প্রতিটি নেতা কর্মীর পাশে থেকে জনগণের যাতে উন্নতি করতে পারে, এই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ।